হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছুটির দিনের ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা গতদিনের ভিডিও। গতদিন দুপুরবেলাতে পুঁই শাক আলু দিয়ে আর এই যে মৃগেল মাছ দিয়ে আর কি ঝোল ঝোল রান্না করছিলাম। সবসময় একঘেয়েমি খাবার ভালো লাগে না, আর আমি একঘেয়েমি খাবার কিন্তু সব সময় রান্না বান্না করিও না। টাকা ইনকাম কিন্তু সবাই করতে পারে, কিন্তু টাকা ধরে রাখতে কজন পারে, এটাই হলো মূল কথা। তো টাকা ইনকাম করলেই শুধু হবে না, টাকাটা যে ধরে রাখার বা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার জন্য যে একটা আইডিয়া থাকা দরকার, এই আইডিয়া কিন্তু সবারই থাকে না। আমার মধ্যেও যে সেই পরিমাণ আইডিয়া আছে তাও কিন্তু না, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি। আমার কাছে যদি 100 টাকাও থাকে, ওখান থেকে 50 টাকা ধরে রাখার চেষ্টা করি। আর টাকা ধরে রাখার জিনিসটা কিন্তু আপনার মধ্যে মানে সবার মধ্যেই থাকা প্রয়োজন, কারণ সবার মধ্যে যদি টাকা ধরে রাখার যে একটা আইডিয়া আছে সেগুলা আর কি প্রয়োগ করে যদি আপনি টাকাটা ধরে রাখতে পারেন, আপনারই কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হয়। অনেকেই মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে, কিন্তু মাস শেষে দেখা যায় যে একটা টাকাও তার কাছে থাকছে না। ওই যে একটা পরিকল্পনা অনুযায়ী সে কিন্তু চলাফেরা করছে না, বা টাকা ধরে রাখার যে একটা আইডিয়া সে তার মাথার মধ্যে রাখা, সেটা কিন্তু সে রাখে না। অনেকেই কি করে টাকা ইনকাম করার সাথে সাথে মানে টাকাটা হাতে পাওয়ার সাথে সাথেই সে অ্যাভেলেবেল খরচ করতে থাকে, যার কারণে সে কিন্তু এক টাকাও ধরে রাখতে পারে না। কিন্তু যারা মাথার মধ্যে সব সময় রাখে যে আগে আমি কোন টাকাটা জমাবো, সেই টাকাটা রেখে দিয়ে তারপর বাকি টাকাটা আমি খরচ করব, তো যারা এরকমভাবে আর কি চলতে পারে তারাই কিন্তু টাকাটা ধরে রাখতে পারে। আমি আমার মেয়েকে, আমার বাচ্চাটা তো এখনও ছোট, আমি যেহেতু ধরে রাখার চেষ্টা করি, আমার মেয়েকেও কিন্তু ছোটোবেলা থেকে ওকেও এটাই শিক্ষা দিচ্ছি, যাতে বড় হলে ওর ভিতরে টাকা ধরে রাখার যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে টাকা ধরে রাখতে হয়। বা ওর কাছে যদি 500 টাকা থাকে, সেখান থেকে ও 300 টাকা রেখে দিবে, এই যে এই জিনিসগুলো শিখানো, এগুলা কিন্তু একটা ভালো জিনিস। আমি কিন্তু এটাই করে থাকি। আমার মেয়ের কাছে যদি 20 টাকাও থাকে, আমি আমার মেয়েকে বলি যে আম্মু তুমি এখান থেকে 10টা টাকা রেখে দাও। ও কিন্তু মাঝে মধ্যে শোনে, আবার মাঝে মধ্যে শুনতে চায় না, বলছে আম্মু এই টাকা দিয়ে হয়তো চকলেট কিনবো, চিপস কিনবো। যাই হোক, যখনই ও কিনতে চায় আমি কিন্তু ওকে শেখানোর চেষ্টা করি। দুপুরবেলাতে এখানে যে আজকে দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব। বাড়ি থেকে মুরগিটা নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে। তো যাই হোক, আর এখানে এই যে হামারদিস্তাতে একটু পেঁয়াজ আর রসুন থেতো করে নিচ্ছি। আর মুরগির মাংসে আলু দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে, আর দেশি মুরগি বলে কথা। যাই হোক, তো অনেক সুন্দর করে আজকে মুরগির মাংসটা রান্না করব দুপুরবেলাতে। আর আজ 3-4 দিন ধরে দেখছি যে গ্যাস থাকে সারাদিনেই। যাই হোক, রান্না বান্নার এখন আর কোনো অসুবিধা নাই। তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো যে কথা বলছিলাম, যে যারা টাকা ধরে রাখতে পারেন না তাদের কিছু আইডিয়া দিই। সেটা হচ্ছে, আপনি যখনই মাস শেষে স্যালারিটা পাবেন, বা বিজনেস করেন বা চাকরি করেন, যেটাই করেন না কেন, যখন টাকাটা আপনার হাতে আসবে, আপনি আগে যে টাকাটা জমিয়ে রাখতে চান অবশ্যই সেই টাকাটা পাশে রেখে দিয়ে তারপরে বাকি টাকাগুলোর হিসাব করবেন যে এই টাকাগুলো এই খাতে খরচ করব। তো এইভাবে যদি পরিকল্পনা অনুযায়ী চলেন অবশ্যই কিন্তু আপনি টাকা ধরে রাখতে পারবেন। আরেকটা কথা বলি, যে অনেকেই কি করে, অনেকেই হাতে টাকা পাওয়ার সাথে সাথেই অ্যাভেলেবেল খরচ করতে থাকে কোনো হিসাব বা পরিকল্পনা ছাড়াই। তো তারা কিন্তু মাস শেষে দেখা যায় যে খরচ করতে করতে তাদের হাতে এক পর্যায়ে কোনো টাকাই থাকে না। তো এইভাবে চলতে থাকলে আপনি কখনোই কিন্তু টাকা ধরে রাখতে পারবেন না বা জমাতেও পারবেন না।
তো যেই কথাটা বললাম এইভাবে চলবেন। আর যে সকল গৃহিণীরা আছে মানে কিছু করে না বাসাতেই থাকে, যাই হোক, তো গৃহিণীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারাও কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারেন। আমি যেহেতু গৃহিণী, আমি সারাক্ষণ যেহেতু বাসাতেই থাকি, আমার তো কোনো বিজনেসও নাই, কোনো জবও নাই, যাই হোক, তবে আমার হাতেও যদি কিছু টাকা আসে সেখান থেকেও আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু রেখে দেওয়ার। কারণ পরিকল্পনা অনুযায়ী যদি আপনি চলেন আর ভবিষ্যতে না টাকার প্রয়োজন হয়, আপনি যখন দেখবেন বিপদে পড়েছেন একটা টাকাও কিন্তু কোথাও পাবেন না, কেউ আপনাকে হেল্প করবে না। কিন্তু যদি আপনি পরিকল্পনা অনুযায়ী চলেন অবশ্যই কিন্তু টাকা আপনার বিপদের বন্ধু হবে। এজন্য সব সময় হিসাব বা পরিকল্পনা অনুযায়ী যদি চলাফেরা করেন অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। আর এইখানে এই যে আমি কিন্তু একটা মুরগির পুরোটাই আর কি রান্না করছি। মানুষ আমরা 3 জন, তারপরেও দুবেলাতে আমাদের খুব ভালোভাবেই হয়ে যাবে। আসার সময় মা এই যে মুরগি দিয়েছে, সাথে কিন্তু মুরগির ডিমও দিয়েছিল। তো মায়ের মন বলে কথা, যাই হোক, যে কদিন বাড়িতে ছিলাম মুরগির ডিম খেয়েছি। আর তাছাড়াও কিন্তু ওই যে বাবার বাড়িতে গেলে যে একটা সুখ অনুভব করা, তো সব সময় কিন্তু সেটাই করেছি। তারপর নিজের সংসারে এই যে এসে রান্না বান্না, তারপর পুরাতন রুটিনের অনুযায়ী চলা কাজকর্ম, তো এগুলো তো করাই লাগবে। তো এই যে রান্না করছিলাম আর আমার মেয়েটা কিন্তু পাশে এসে নানান গল্প জুড়ে দিচ্ছে আমার সাথে, সে বিভিন্ন রকম গল্প করছিল। এখন তো সে পটর পটর করে এমন এমন কথা বলে, শুনে তো আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে। ওকে কিন্তু শেখানো লাগে না অনেক কিছু, সে পটর পটর করে এমন এমন কথা বলবে বড় মানুষের মতো। যাই হোক, তো এখানে এই যে পর্যাপ্ত পরিমাণ আর কি ঝোল দিয়ে দিলাম, যেহেতু দেশি মুরগিতে একটু ঝোল রাখলে খেতে ভালো লাগে। আর চিন্তা করছিলাম যে রাত্রেবেলাতে কিছু রুটি বানাবো, রুটি দিয়ে কিন্তু মুরগির ঝোল খেতে বেশ ভালো লাগে। আমাকে ভালোবেসে যে সকল আপুরা আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই কিছুটা দেখেই তারপর চলে যায়, আর ভিউ ডিউরেশনটা আমি দেখলে মাঝে মধ্যে আমার মাথা ঘুরে যায় যে এত কম সময় কিভাবে দেখে। যাই হোক, প্লিজ ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে আমার মাংস রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো সব অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।